हाय फ्रेंड्स আমি বাপ্পা আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার। বন্ধুরা এই চ্যানেলে আমি ফটোগ্রাফি বিষয়ক কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরি। বিষয়গুলি যদি ভালো লাগে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা এখন ক্যামেরা সেটিংস নিয়ে আমি পরপর ভিডিওগুলি করব। ক্যামেরা সেটিংসের মূলত তিনটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে অ্যাপারচার, শাটার স্পিড আর আইএসও। তবে এই তিনটি বিষয় যার উপর নির্ভর করে সেটি হচ্ছে এক্সপোজার। তাই ক্যামেরা সেটিংস আলোচনা করার প্রথমেই আমি এক্সপোজার নিয়ে আলোচনা করছি। এই এক্সপোজার কি? আমরা যখন ক্যামেরা ক্লিক করি, শাটার খোলা আর লেন্সের মধ্যে দিয়ে লাইট গিয়ে সেন্সারে পড়া আর শাটার বন্ধ হওয়ার মধ্যে যে প্রসেসটি হয় সেটি হচ্ছে এক্সপোজার। এই এক্সপোজার একটি ট্রায়াঙ্গেল থাকে। এই ট্রায়াঙ্গেলের একদিকে থাকে শাটার স্পিড, একদিকে থাকে অ্যাপারচার, একদিকে থাকে আইএসও। মূলত আমরা ক্যামেরা সেটিংসের দুটি বিষয়ের দিকে নজর দিই, সেটি হচ্ছে শাটার স্পিড আর অ্যাপারচার। আইএসওর দিকে আমরা চট করে হাত দিতে যাই না, কারণ আমরা দেখেছি যে কম আইএসওতেই ভালো ছবি ওঠে। আইএসও বাড়ার সঙ্গে সঙ্গে ছবিতে গেইন আসে এবং ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা এই শাটার স্পিড আর অ্যাপারচার আমরা সেট করব কিভাবে? এটি সেট করা খুবই সোজা। এটি সেট করার জন্য আমাদের ক্যামেরায় একটি এক্সপোজার মিটার থাকে। এই মিটারের দিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ছবিটি তুলতে যাচ্ছেন এটি ওভার এক্সপোজ হবে না আন্ডার এক্সপোজ হবে। সেই অনুযায়ী আপনাকে শাটার স্পিড আর অ্যাপারচার সেট করতে হবে। এই মিটার একটি ইন্ডিকেটর থাকে। যখন ইন্ডিকেটরটি মাইনাসের দিকে দেখাবে তখন বোঝা যাবে ছবিটি আন্ডার এক্সপোজ হবে। যখন ইন্ডিকেটরটি প্লাসের দিকে দেখাবে তখন বোঝা যাবে যে ছবিটি ওভার এক্সপোজ হবে। আর যখন ইন্ডিকেটরটি ঠিক মাঝখানে থাকে তখন বোঝা যায় যে ছবিটি সঠিক এক্সপোজারের হবে। সুতরাং বন্ধুরা ছবি তুলতে গেলে আমাদের এই এক্সপোজার মিটারের দিকে নজর দিতে হবে এবং এক্সপোজার ট্রায়াঙ্গেল অনুযায়ী সেইভাবে আমাদের ক্যামেরা সেটিংস করতে হবে। এই ওভার এক্সপোজ আর আন্ডার এক্সপোজ কী এটি বুঝতে গেলে আমাদের ক্যামেরা সেন্সারটাকে একটু জেনে নিতে হবে। আমাদের ক্যামেরার সেন্সার কীভাবে কাজ করে। যখন শাটার ক্লিক করি তখন লেন্সের মধ্যে দিয়ে লাইট গিয়ে আপনার এই সেন্সারে পড়ে। আর এই সেন্সারে থাকে কি অসংখ্য ক্লাস্টার বা বাকেট। এগুলো কি হয়, লাইটে ভর্তি হয় এবং একটি আমরা সঠিক এক্সপোজারের ছবি পাই। এই বাকেটগুলো যখন পুরোপুরি ভর্তি হয় না, অর্থাৎ খালি থাকে, তখন যে ছবিটি আসে সেটি আন্ডার এক্সপোজে। আর এই বাকেটটি যখন বেশি পরিমাণে ভর্তি হয়ে যায়, অর্থাৎ বাকেটটি উপচে পড়ে লাইটে, তখন যে ছবিটি আসে সেটি হচ্ছে ওভার এক্সপোজ ছবি। সুতরাং আমাদের ছবি তুলতে গেলে এই বাকেটগুলো সঠিকভাবে পরিপূর্ণ করে ছবি তুলতে হবে, তবেই আমরা একটি সঠিক এক্সপোজারের ছবি পাবো। বন্ধুরা আমরা ছবি তোলার সময় অনেক সময় দেখেছি যে শাটার স্পিড অ্যাপারচার সেট করার পরেও ছবিটি আন্ডার এক্সপোজ দেখাচ্ছে। আমরা আর কিছু তখন করতে পারি না, শাটারও আর কমাতে পারছি না, আর অ্যাপারচারও শেষ সীমায় চলে গেছে লেন্সের, সেটিও কমানো যাচ্ছে না। তখন আমাদের আইএসওর দিকে হাত দিতে হয়। তাহলে বন্ধুরা আইএসও কি তাহলে লাইট বাড়িয়ে দেয়? না, ক্যামেরা কখনো লাইট বাড়াতে পারে না। ক্যামেরা কি করে, যখন আমরা আইএসও বাড়াই এর যে সেন্সারের বাকেটগুলো থাকে সেগুলোকে সে ছোট করে নেয়। ছোট করলে কি হয়, তখন অল্প আলোতে এই বাকেটগুলো পরিপূর্ণ দেখায় আর দেখায় যে ছবিটি সঠিক এক্সপোজ হয়েছে। এক্ষেত্রে বন্ধু একটা জিনিস নজর রাখতে হবে, ছবির কিন্তু কোয়ালিটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। সুতরাং বন্ধু যখন আমাদের কোনো উপায় থাকে না, আমাদের এই কোয়ালিটি নিয়ে একটু কম্প্রোমাইজ করতে হয় এবং একটি সঠিক এক্সপোজারের ছবি তুলতে হয়। তাহলে বন্ধুরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লাগলো। এরপর ক্যামেরা সেটিংসগুলো নিয়ে পরপর আলোচনা করব। সেগুলি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যাওয়ার আগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না।